কাণ্ড। সারা রাত ধরে নৌকা বাইলাম, ভাবলাম অনেক দূর চলে যাব, এখন আবার যেখান থেকে নৌকা বাইতে শুরু করেছি সেখানে এসে কি করে হলো এটা? ও মায়েরা, এ আবার হয় নাকি? এটা কি করে হলো? দেখছে দুজন সাধু নদীতে স্নান করছে, বলে ওই সাধু বাবাকে জিজ্ঞাসা কর। আর সাধু বাবা, ও সাধু বাবা, কি আশ্চর্য ঘটনা ঘটেছে। বলে বলো বাবা, কি হয়েছে? বলে কালকে রাত্রিবেলা নৌকা বাইতে শুরু করেছি, সারা রাত ধরে নৌকা বাইলাম, ভাবলাম অনেক দূর চলে যাব। এই কথা নয়, আস্তে, পরীক্ষায় ফেল করবি, চুপ। হ্যাঁ, তা সারা রাত ধরে নৌকা বাইলাম, কিন্তু আমরা যে ঘাট থেকে বাবা শুরু করেছিলাম সেই ঘাটেই দাঁড়িয়েছি। এ কি করে হলো? সাধুরা বলে বাবা, তোমরা নৌকা সারা রাত চালিয়েছো ঠিকই, কিন্তু নৌকার দড়িটা যে গাছের ডালের সঙ্গে বাঁধা আছে, তোমরা নৌকার দড়িটা যে খুলতে ভুলে গেছো, বাঁধনটা খোলনি, ওই জন্য সারা রাত এক জায়গায় দাঁড়িয়ে। বুঝেছো মায়েরা? তাহলে আমাদের মন দড়িটা সংসারে বাঁধা আছে। যতদিন এই দড়িটা না খুলবে, যতই কীর্তন শোনো, কীর্তন শুনতে বসেও মনে হবে বাড়ি কখন যাব। তালা দিয়েছিলাম তো, গোয়াল ঘরে তালা দিয়েছিলাম, বড় ঘরে, এইটা কিন্তু মনে হবে। তা যখন কীর্তন শুনতে বসবে, মন দিয়ে কীর্তন শুনবে। যাই হোক, আর বেশিক্ষণ সময় নেই, আরেকটু পরেই আমার কীর্তন শেষ হয়ে যাবে। তা যাই হোক, খুব ভালো লাগলো তোমাদের পেয়ে, এত ভালোবাসা দিলে, এত আনন্দ পেলাম। তোমাদের কথা সব জায়গায় বলবো মায়েরা, লক্ষ্মী মায়েরা। তো আমার কীর্তন শিক্ষাগুরু হচ্ছেন আমার বাবা শ্রী শচীনন্দন সরকার, এখানে বসে আছে। তার পাশে হারমোনিয়ামে রয়েছেন মা জননী, করতালে রয়েছে হরষিত দাস, ডান দিকে রয়েছেন হাজারি দাস, বাদিকে রয়েছেন অনুপ দাস, কিবোর্ডে রয়েছেন আমার জেঠুমণি মৃণাল সরকার, আর আমি হলাম তোমাদের ঘরের ছেলে। তোমরা কিন্তু আমাকে কোনোদিন কীর্তনিয়া বলে ডাকবে না। কেন? কারণ আমি তো নূতন নই, আগের বছর এসেছিলাম, এবার পুরনো হয়ে গেছি। তোমরা কেউ কীর্তনিয়া বলবে না, তোমরা বলবে গৌর গোপাল আমাদের ঘরের ছেলে। নদিয়ার মায়েরা যেমন মহাপ্রভুকে, নিমাইকে কেউ ভগবান বলে জানতো না, সবাই ভাবতো নিমাই আমাদের ঘরের ছেলে। বৃন্দাবনের কৃষ্ণ সবাই বলতো লাল্লা আমাদের ঘরের ছেলে, কৃষ্ণ ঘরের ছেলে। ঠিক তেমনি গৌর গোপাল তোমাদেরও ঘরের ছেলে। আজকে তোমাদের আশীর্বাদে কলকাতা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে কীর্তনে পড়াশোনা করেছি, কীর্তনে মাস্টার্স করেছি, রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির মধ্যে কীর্তনে MA করেছি এবং ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি। এটা তো অহংকার নয়, এটা তোমাদের মতো ভক্তদের আশীর্বাদ। রাজ্যপাল আমাকে পুরস্কৃত করেছে। আর তোমরা বাড়িতে বসে কেউ যদি আমায় দেখতে চাও, দেখতে পারো ফেসবুকে গৌর গোপাল সরকার, ফেসবুকে সার্চ করলেই দেখতে পাবে গৌর গোপাল সরকার। আর যদি কারোর কীর্তন দেখতে ইচ্ছে হয়, ইউটিউব, এখানে অনেক ইউটিউব এসেছে আজকে, এখানে সবাই আমার খুব পরিচিত, খুব কাছের যারা এসেছে। আজকে ওদের জন্যই আমরা কীর্তনিয়াদেরকে চিনেছি বাবা, সত্যি কথা, ওদেরকে আমরা চিনি না, কে কোন ইউটিউব করছে আমরা জানি না, কিন্তু একটি কথা না বলে পারি না, আজকে যত বড় বড় কীর্তনিয়াদের তোমরা দেখতে পাচ্ছ ইউটিউবে, বড় বড় ভাষণ দিচ্ছে কীর্তনের আসরে উঠে, কাদের জন্য জানছি? ওদের জন্য। ওরা রাত জেগে সেইখানে পৌঁছে কত দূর দূর থেকে ওরা এসেছে। হ্যাঁ, অরিন্দম, খোকন, আরেকজন কে আছে আমি জানি না। তো যাই হোক, ওরা এত কষ্ট করে এসেছে এখানে, আজকে ওদের জন্যই আমরা জানতে পেরেছি। ওদের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ, ডিজে খোকন, আর তোমারটা কি জানো অরিন্দম? নিতাই গৌর কীর্তন না? হ্যাঁ, নিতাই গৌর কীর্তন। আর তোমারটা কি জানি না, কি তোমারটা? হ্যাঁ, বুঝতে পারছি, জোরে বলো। রাধাকৃষ্ণ আমন্ত্রণ স্টুডিও। বাহ, এইবার শুনতে পেয়েছি, খুব ভালো, খুব ভালো লাগলো মায়েরা। তোমরা ইউটিউবে সার্চ করো গৌর গোপাল সরকার কীর্তন, তাহলে আমায় দেখতে পাবে। আর ওদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও, ওরাও যেন বড় হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই আজকে কি হলো মায়েরা? আজকে নিতাই গৌর হরি বল না, কোথায় ছিলাম ভুলে গেছি। আমি ভুলবো না, তোমাদের কেমন মনে আছে তাই জিজ্ঞাসা করছি। হ্যাঁ, যেই কানে কানে কৃষ্ণ নাম দিয়েছে, আগের মতো প্রাণ ফিরে পেয়েছে, বলে আমার নাম হরেশ, না না তোমার নাম হরিদাস। বেশবিন্যাস পাল্টে গেল, মাথা মুন্ডন করলো, কপালে তিলক ধারণ করলো, গেরুয়া বসন পরলো, পরে অদ্বৈত ঠাকুরকে ডেকে বলে, ঠাকুর, ও ঠাকুর, তুমি শান্তিপুরে বসে থাকো, আর আমি চলে যাই কোথায়? বনগা, আমাদের বাড়ির পাশে বনগা। বনগাতে চলে যাই। তখন ছিল বেনাপোলের জঙ্গল, সেখানে গিয়ে তা 3 লক্ষ নামের ব্রত আছে, করতে হবে। সেখানে গিয়ে ভজন কুটি নির্মাণ করে, তুলসী মঞ্চ নির্মাণ করে, রাধা গোবিন্দকে প্রতিষ্ঠা করে শুরু করেছে হরিনাম, শুরু করেছে কৃষ্ণ নাম। তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, তোমরা কৃষ্ণ, দুহাত তুলে, দুহাত তুলে,
তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। নামে বুক ভরে যায় অভাব মিটায়, বুক ভরে যায় অভাব মেটায়, বুক ভরে যায় অভাব মিটায়, নামে বুক ভরে যায় অভাব মেটায়। স্বভাব জাগায় মহাসুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। ভজ কৃষ্ণ জপ কৃষ্ণ লহ কৃষ্ণ, নিতাই গৌর হরি বলো বল। কৃষ্ণ কহো কৃষ্ণ লহ কৃষ্ণ জপ কৃষ্ণ, জপ কৃষ্ণ কহো কৃষ্ণ লহ কৃষ্ণ কহো কৃষ্ণ। দেখতে দেখতে মেলা বসে গেল। কোন মেলা? জিলিপি ভাজার মেলা নয়, বাদাম ভাজার মেলা নয়, কি গো পাপড় ভাজার মেলা নয়, হ্যাঁ ঠিক, হরিনামের মেলা। হরিনামের মেলা বসেছে, আর ওই মেলায় এসেছে হাজার হাজার ভক্ত। সবাই গিয়ে হরিদাস ঠাকুরের চরণে প্রণাম করছে। কেউ বলে ঠাকুর হরিদাস, কেউ বলে জবন হরিদাস, কেউ বলে স্বামী হরিদাস, কেউ বলে না ও ভক্ত হরিদাস। সবাই প্রণাম করছে। যাচ্ছিল ওখানকার রাজা, রাজা রামচন্দ্র খা, সৈন্যদের বলে এই 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 এদিকে আয়। কিরে এত রাত্রিবেলায় ওখানে এত ভিড় কেন, এত লোকজন কেন, কি হচ্ছে ওখানে, কি হচ্ছে, হ্যাঁ এত ভিড় কেন? আরে হুজুর আর আর বলবেন না, একটা বাবাজি বৈষ্ণব বসে ওখানে ভজন করছে, ওকে দেখার জন্য এত লোকজন। ও আমি হলাম এখানকার রাজা, এখানকার জমিদার, আমাকে কেউ দেখতে আসে না, ওই লেংটিধারী বাবাজিকে সবাই দেখতে আসে। বলে হ্যাঁ সত্যি কথা, তাই নাকি? হ্যাঁ, বেশি কিছু বলতে গেলে আপনার জমিদারি কিন্তু থাকবে না, তাহলে সর্বনাশ। কি করা যায়? হুজুর বেশি কিছু একটু আস্তে আস্তে করতে হবে, ধীরে ধীরে করতে হবে। এই কে আছিস, কে কোথায় আছিস? সৈন্যদের বলল শোন এক্ষুনি চলে যা। কোথায়? ঢেরি পিটিয়ে বলে দে ওই লেংটিধারী বাবাজিকে, বৈষ্ণবকে এখান থেকে যে তাড়াতে পারবে তাকে আমি আমার অর্ধেকটা রাজত্ব দিয়ে দেব। শুধু তাই নয়, সোনা দানা মণি মুক্তা হীরা আরো অনেক বহুমূল্য রত্ন তাকে উপহার দেব। এই যে এই কথাটা বলেছে, আর একজন এসে দাঁড়িয়েছে। কি নাম তার মায়েরা? এই যে তার নাম হচ্ছে লক্ষ হীরা। লক্ষ হীরা কার নাম? লক্ষটা হীরা এক জায়গায় রাখলে যে জ্যোতি প্রকাশিত হয়, সেই জ্যোতি কিন্তু লক্ষ হীরার মধ্যে বর্তমান। তা লক্ষ হীরা এসে বলে হুজুর এই যে আমি তো আছি নাকি, আমার নাম লক্ষ হীরা। পারবে? হ্যাঁ পারবো। তোমাকে 3 দিন সময় দিলাম, 3 দিনের মধ্যে হরিদাসকে ভুলিয়ে দাও। 3 দিন কেন, একদিনেই ভুলে যাবে। দেখবে আর কত রাজা মহারাজা পাগল হয়ে গেল, একবার গিয়ে তাকাবো, আমাকে দেখেই ভুলে যাবে। বেশ তাহলে যাও। তা সবাই যাচ্ছে দিনের বেলা, আমি দিনের বেলা যাব না, আমি যাব রাতের বেলা। ও মায়েরা সুন্দর করে সেজেছে, সোনা দানা মণি মুক্তা হীরা, একে লক্ষ হীরা দেখতে এত সুন্দর, আর তারপরে আবার সুন্দর সাজ। কেমন করে সেজেছে বলবো? রাগ না করলে বলতে পারি। 3 জায়গায় কান ফুটিয়েছে না, দমদমার মায়েরাও সব করেন না, খুব ভালো। তারপরে ভুরু কেটে সরু করেছে, তারপরে চুল কেটে ছোট করেছে। এখানকার মায়েরা মোবাইলই ফোন নেই তার, এখানকার মায়েদের কারোর মোবাইল ফোন নেই, একদম ভালো মায়েরা। আমাদের দিকে সব 2টো করে মোবাইল, বুঝেছ? একজন বলছে 1500 টাকায় মেয়ের বিয়ে হয়ে গেছে। 1500 টাকায় মেয়ের বিয়ে হয়? হ্যাঁ হয়েছে। কি করে হলো? আরে 1500 টাকা দিয়ে মেয়েকে একটা মোবাইল ফোন কিনে দিয়েছিলাম। আর মোবাইল ফোন কিনে যেই দিলাম, আর মেয়ে দেখলাম সব সময় সারাদিন শুধু, আর যত রাত হয় তত পাশের ঘরে থাকি তো হ্যালো হ্যালো হ্যালো, সারা রাত শুধু হ্যালো হ্যালো করে। 15 দিন যেতে না যেতেই মেয়ে জয়নি তাই। তবে জামাই খুব ভালো পেয়েছি, খুব ভালো, কিন্তু মাঝে মধ্যে একটু বুঝেছো? তাই গৌর হরি বল। অনেক কিছু কথার মধ্যে চলে আসে, কিছু মনে করো না বাবা। তা লক্ষ্মীরা সুন্দর করে সেজে গুজে অলংকার পরে সোনাদানা পরে প্রথম দিন চলেছে হরিদাসকে ভোলাবার জন্য। একবার জোর করে উলুধ্বনি হরিধ্বনি, হৃদয় গৌর হরি বল।
গুজে এসে দাঁড়িয়েছে। হয়েছে তো? হয়েছে? তোমরা শাড়ি পরতে কতক্ষণ সময় নাও? আমার কতক্ষণ লাগলো? লক্ষ্মীরা সেজে গুজে যেই দাঁড়িয়েছে, বলে মা বসো। বসবো? বসি। একদম সামনে গিয়ে বসেছে, বসে বসে হরিনাম শুনছে। শুনতে 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 কৃষ্ণ নাম শুনতে শুনতে বাবা সকাল হয়ে গেল। কি সকাল হয়ে গেল? কই বললে মনোবাসনা পূরণ করবে, করলে না যে। বাবাজি সকাল যখন হয়েছে আর থাকবো না, চলে যাচ্ছি, কিন্তু আমার নাম লক্ষ্য হীরা। আমি চলে যাচ্ছি ঠিকই, তো সন্ধ্যাবেলা আমি আবার আসব। আমার হাতে এখনো 2 দিন সময় রয়েছে। লক্ষ্মীরা চলে গেল বাবা। লক্ষ্মীরা ফিরে গিয়ে প্রথম দিন যা সেজেছিল আজকে আরো সেজেছে। সোনা দানা অলংকার যা ছিল সুন্দর করে সাজুগুজু করে লক্ষ্য হীরা এইবার দ্বিতীয় দিন চলেছে হরিদাসকে ভোলাবার জন্য। নিতাই গৌর হরিবোল। সেজে গুজে এসে দাঁড়িয়েছে। মা বসো। বসবো? বসি। সামনে গিয়ে বসেছে, বসে বসে হরিনাম শুনছে, বসে বসে কৃষ্ণ নাম শুনছে। আর ওই হরিনাম শুনতে 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 কৃষ্ণ নাম শুনতে 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 কখন যে সকাল হয়ে গেল লক্ষ্য হীরা বুঝতেই পারল না। কি সকাল হয়ে গেছে। বাবাজি বললে আজকে মনোবাসনা পূরণ করবে, কই করলে না তো। সকাল হয়ে গেল। সকাল যখন হয়েছে আর থাকবো না, আমি চলে যাচ্ছি, কিন্তু একটি কথা মনে রেখো, আমার নাম লক্ষ্য হীরা। আমি চলে যাচ্ছি ঠিকই, এখনো কদিন সময় আছে। একদিন ফিরে গেল ঘরে। মনে মনে কিছু খায় না, ঘুমায় না, শুধু চিন্তা একটাই, কি করে হরিদাসকে ভোলাবো, কি করে ভোলাবো। মনে মনে ভাবছে, এত সেজে গুজে গেলাম, অলংকার পরে গেলাম, এত সোনা দানা পরে গেলাম, আমার দিকে একবারের জন্য তাকালো না। আজকে সেজে গুজে যাব না, আজকে অলংকার পরে যাব না, আজকে সোনা দানাও পরে যাব না, তাহলে কি করে যাব? ও যেমন সাধু সেজে বসে আছে, বৈষ্ণব সেজে বসে আছে, ওর কাছে আমি সাধু সেজে যাব। খুলে ফেললো অলংকার, খুলে ফেললো সোনা দানা, খুলে ফেললো দামি শাড়ি। মায়েরা, চোরকে নকল করে চোর সাজা ভালো নয়, কিন্তু সাধুকে নকল করে সাধু সাজাটাও কিন্তু ভালো। সোনার হারটা খুলে গলায় পড়েছে তুলসীর মালা, কপালে পড়েছে তিলক, হাতে নিয়েছে নামের মালা। দামি শাড়িটা খুলে লক্ষ্য হীরা পড়েছে গেরুয়া বসন। আজকে লক্ষ্য হীরা সাধু সঙ্গ করবার জন্য সাধু সেজেছে। তবে একটি কথা, ছলনা করে, অশ্রদ্ধায়, পরিহাস করেও কিন্তু ভগবানের চরণ লাভ করা যায়। মায়েরা, হরিবোল যদি ছলনা করেও বলা যায়, হরিবোল, অনেকে আছে হরিবোল বলেই না, হরিবোল বলবো না, ওর কিন্তু বলা হয়ে গেছে। আগে বলেছে হরিবোল, তারপরে বলেছে বলবো না। হেলায় করে হোক, অশ্রদ্ধায় হোক, পরিহাস করে হোক, মুখ থেকে একবার হরিবোল বললে নিতাই গৌর হরিবোল। তাই লক্ষ্য হীরা আজকে সাধু সেজে, বৈষ্ণব সেজে যেই দাঁড়িয়েছে, আর হরিদাস ঠাকুর হরিনাম করছে তো সামনে সেইভাবে দাঁড়িয়েছে। মা বসো। বসবো না। এতদিন বসতে বলেছো, বসেছি। এতদিন তোমাদের সব কথা শুনেছি, আজকে আমি বলবো, তুমি শুনবে। এতদিন তুমি বলেছো, আমি শুনেছি, আজকে আমি বলবো, তুমি শুনবে। ও বাবাজি, একবার তাকাও না,
আর তাকাও না, কি সবসময় উপরের দিকে তাকিয়ে থাকো? ও উপরে তাকিয়ে থাকো, ওই উপরে মনে হয় আর একজন লক্ষ্মীরা বসে আছে। আমি এত সেজে গুজে গেলাম, একবার তাকাও আমার দিকে। হরিদাস হরিদাস ছাহ মুখ তোলে, ছাহ মুখ তুলি। হরিদাস চাহ মুখ তুলি, চাহ মুখ তুলি। হরিদাস ছাহ মুখ তোলে, ছাহ মুখ তুলি। হরিদাস হরে কৃষ্ণ। একই আমার মুখ থেকে হরে কৃষ্ণ বেরোলো কেন? না না, আমি তো কৃষ্ণ নামের বিরোধী। যেখানে কীর্তন হয় আমি যাই না, যেখানে হরিনাম হয় আমি যাই না, হরিনামের ছাদা পর্যন্ত দিই না। আমার মুখ থেকে হরে কৃষ্ণ বেরোলো, আবার দেখি তো হরে কৃষ্ণ, কি সর্বনাশ! আবার মুখ থেকে হরিনাম বেরিয়ে এলো, না। আবার দেখি তো হরে কৃষ্ণ। দেখেছো মায়েরা, যে কথাটাই বলতে যাচ্ছে লক্ষ্মীরা, মুখ থেকে কৃষ্ণ নাম বেরিয়ে আসছে। আসবে না কেন গো? 3 দিন ধরে লক্ষ্মীরা সাধু সঙ্গ করেছে, 3 দিন ধরে লক্ষ্মীরা বৈষ্ণবের সঙ্গ করেছে, তার মধ্যে কৃষ্ণ প্রেম জাগরিত হয়েছে। এখন যে কথাটাই বলতে যাচ্ছে লক্ষ্মীরার মুখ থেকে উচ্চারিত হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হৃদয় কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গানে আমি ভোলাতে পারলাম না, তাই কি হয়েছে? শোনা বাবাজি, এই যে এখন আমার নাচ বাকি রয়েছে। শুরু করলো অঙ্গভঙ্গি, শুরু করলো নৃত্য। এই যে দেখো দেখো, মিউজিক মিউজিক, এই যে তাকাও না, আরে একবার আমার দিকে তাকাও। মায়ের একবার জোর করে উলুধ্বনি দাও দেখি। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम
রাম রাম হরে হরে। আসরের মাঝখানটা এরকম বড় বড় গর্ত, একদম মাঝখানে। হরি বল। জানি তাই লক্ষ হীরা হরিদাস ঠাকুরের চরণে লুটিয়ে পড়ল। হরিদাস ঠাকুর কানে কানে কৃষ্ণ নাম জানিয়ে দিল, মা আজ থেকে তোমার নাম লক্ষ হীরা নয়। বলো মা কি জন্য এসেছ? 3 দিন এসে ফিরে গিয়েছ, তোমার কথা রাখতে পারি নাই। বলো কি চাও? ঠাকুর প্রতিদিন যেটা চাইবার জন্য এসেছি, আজকে আর সেটা চাইবার জন্য আসি নাই। আজকে এসেছি তোমার চরণের দাসী হব বলে। সারা জীবন নেচে গিয়ে যে আনন্দ পাইনি, আজ আমি হরিনাম করে সেই আনন্দ পেলাম। হরিনামে যে এত আনন্দ, হরিনামে এত সুখ। একটা হিন্দি গান তুমি 4 বার শুনছো আর ভালো লাগবে না, একটা বাংলা গান তুমি 3 বার শুনবে ভালো লাগবে না। তো মহাপ্রভু যে নাম এনে দিয়েছেন বাবা, 16 নাম আর 32 অক্ষর, এটা 1 বার কেন, 2 বার কেন, 100 বার কেন, 1000 বার কেন? 1 দিন 2 দিন 3 দিন 4 দিন আমরা যত শুনি, তত আমাদের শোনার পিপাসাটা কিন্তু আরো বেড়ে যায়। নিতাই গৌর হরি বল। তা লক্ষ হীরা হরিদাস ঠাকুরের চরণে আছাড় খেয়ে পড়ল। হরিদাস ঠাকুর কানে কানে কৃষ্ণ নাম জানিয়ে দিল, মা আজ থেকে তোমার নাম লক্ষ হীরা নয়, আজ থেকে তোমার নাম লক্ষ নামী। যে লক্ষ লক্ষ নাম শুনেছে তার নাম লক্ষ হীরা নয়, তার নাম দিলাম লক্ষ নামী। লক্ষ্য রেখে উদ্ধার করে হরিদাস ঠাকুর চলে এলো শান্তিপুরের পাশে ফুলিয়া গ্রামে। সেখানে গিয়ে হরিনাম করছেন। আর অদ্বৈত ঠাকুর বলে, হরিদাস যার জন্য এত ডাকাডাকি এত লাঞ্ছনা গঞ্জনা সে এসেছে। বলে কে কে এসেছে? বলে সেই ভগবান এসেছে। কোথায়? বৃন্দাবনে। আর বৃন্দাবন তো অনেক দূর, কি করে যাব? না না, আমাদের বাড়ির পাশে একটি নতুন বৃন্দাবন হয়েছে। কি নাম জানো? নাম তার গুপ্ত বৃন্দাবন। গুপ্ত বৃন্দাবন, সেই গুপ্ত বৃন্দাবনের নাম শ্রীধাম নবদ্বীপ ধাম। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয়, চলো যায় নদিয়ায়, চলো যায় নদিয়ায়। হৃদয় গৌর হরি বল। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবিয়া, চলো যাই নদিয়ায়, চলো যাই নদিয়ায়। ও তার রং ফিরেছে, ঢং ফিরেছে, ও তার রং ফিরেছে, ঢং ফিরেছে। কালো রং, কালো রং, কালো রং ফিরেছে, ঢং ফিরেছে। কালো রং ফিরেছে, ঢং ফিরেছে। বলি দেখে তারে ছেনা দায়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবিয়া, চলো যাই নদিয়ায়, চলো যাই নদিয়ায়। ও তার কালো বরণ নাই, এখন তার কালো বরণ নাই। ও তার কালো বরণ নাই, এখন তার কালো বরণ নাই। বলি রায়ঙ্গে, 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 রায়ঙ্গে অঙ্গ ঢেকে গৌর হলো তাই। এখন তার কালো বরণ নাই। দেখো রাই অঙ্গে অঙ্গ ঢেকে
গৌর হলো তার, বলি সে থাকার ব্রজের খেলা, সে থাকার ব্রজের খেলা, সে থাকার রসের খেলা, সে থাকার রসের খেলা, মিলাতে এলো নদিয়ায় আমাদের সোনার নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আয়, চলো যাই নদিয়ায়, চলো যাই নদিয়ায়, চলো যায় নদিয়ায়, চলো যায় নদিয়ায়। এসো 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 হরিদাস, এটাই শিবা সঙ্গন, এটাই নবদ্বীপ ধাম। ওই দেখো আমার মহাপ্রভু বসে রয়েছেন, যাও 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 হরিদাস, মহাপ্রভুর কাছে যাও। মায়েরা, হরিদাস ঠাকুর আর মহাপ্রভুর কাছে যাচ্ছে না বাবা, এক পাশে দাঁড়িয়ে আছে। কি হলো কি হলো? যাও যাও, মহাপ্রভু বসে রয়েছে। মনে মনে ভাবছে, আমি কি করে মহাপ্রভুর কাছে যাই, আমি কি করে যাই মহাপ্রভুর কাছে? আমি যে জবন, আমি যে মুসলমান, আমি কি করে মহাপ্রভুকে জড়িয়ে ধরব? মহাপ্রভু অন্তর্যামী, চিৎকার করে ডেকে উঠল, হরিদাস তুমি এসেছো? আর তুমি মনে মনে ভাবছো তুমি জবন বলে আমার কাছে আসবে না। আস্তে আস্তে মায়েরা দেখো মিলনটা, তুমি আমার কাছে আসবে না? বেশ, এই দেখো 22 বাজারে নিয়ে তোমাকে যারা বেত্রাঘাত করেছে, 22 বাজারে নিয়ে তোমাকে যারা চাবুক মেরেছে, তোমার প্রতিটি চাবুকের আঘাত আমি আমার পৃষ্ঠদেশে ধারণ করে রেখেছি। এই দেখো এখনো তার দাগ স্পষ্ট। কেন জানো? ওরা যেদিন তোমাকে চাবুক মারছিল, তুমি সেদিন নামকে আশ্রয় করেছিলে, তুমি সেদিন হরিনাম করেছিলে, তাই তোমার আঘাত আমি তোমার গায়ে লাগতে দিইনি। আমা হতে আমার নাম বড়, নামকে আমি বড় করেছি, তাই তোমার আঘাত আমি নিজে ধারণ করেছি। মায়েরা, এই হচ্ছে আমাদের গৌর ভগবান, এই হচ্ছে আমরা বাঙালি, আমাদের বাঙালির ভগবান মহাপ্রভু। বলো গৌর সুন্দর কি, বলো গৌর সুন্দর কি, গৌর সুন্দর কি, বলো হরিদাস ঠাকুর কি, হরিদাস ঠাকুর কি, হরিদাস ঠাকুর কি। জয়। এসো হরিদাস, আসবে না আসবে না? এই বলে মহাপ্রভু ছুটতে ছুটতে যাচ্ছেন ভক্তের দিকে, আর ভক্ত ছুটতে ছুটতে যাচ্ছে ভগবানের দিকে। এই হচ্ছে ভক্ত আর ভগবানের ভালোবাসা। ভালোবাসা যদি হতে হয়, এমন ভালোবাসা হতে হবে। ভালোবাসা যদি ঠিক হয় মায়েরা, ভগবান তোমার কাছে আসতে বাধ্য। ভগবান ভক্তকে এত ভালোবাসে। আজকে ভক্ত আছে বলেই ভগবান রয়েছে, ভক্ত আছে বলেই তোমাদের এই দমদমার মতো গ্রামে কীর্তন হচ্ছে, ভক্ত আছে বলেই মন্দির হয়েছে, ভক্ত আছে বলেই বিগ্রহ হয়েছে। ভক্ত ছাড়া ভগবানকে কোনোদিন আলাদা করা যায় না। তা যাই হোক, আমার কীর্তন আমি এখানে বিশ্রাম দেব, তোমরা কেউ যাবে না। আমাদের সারা রাত্রি ব্যাপী আজকে কীর্তন চলবে। হ্যাঁ, খুব ভালো লাগলো তোমাদের পেয়ে। তা ভগবান ভক্তকে এত ভালোবাসেন, ভগবান বলছেন, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার মাতা পিতা, ওরে ভক্ত আমার গুরু, বলি ভক্ত আমায় নাম রেখেছে, বাঞ্ছা কল্পতরু। হরি বল। আর ভক্ত আমার নাম রেখেছে, বাঞ্ছা কল্পতরু। আমি ভক্ত বড় ভালোবাসি, আমি ভক্ত বড় ভালো, আমি ভক্ত বড় ভালোবাসি, ভক্ত বড় ভালোবাসি। বলি আজ বলে নয়, আজ বলে নয়, আজ বলে নয়, যুগে যুগে ভক্ত বড় ভালোবাসি। বলি আজ বলে নাই, যুগে যুগে। বলি ভাগবতে লেখায় আছে, আজ বলে নয়, যুগে যুগে। ভাগবতে লেখায় আছে, আজ বলে নাই, যুগে যুগে। বলি ভাগবত লেখায় আছে, আজ যুগে বলি যুগে। ভাগবত লেখায় আছে, আজ বলে নাই, যুগে যুগে। ভক্ত
বড় ভালোবাসি। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত রেখেছে নাম বাঞ্ছা কল্পতরু। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার ভাই, ভক্ত যদি দেয় তবে আমি খাই, নইলে উপবাসে যাই। ভগবান আরো বলছেন, ভক্তের হাতে প্রেমের ডুরি, ভক্তই আমায় যেদিকে ঘোরায় আমি সেই দিকেই ঘুরি। হ্যাঁ, ভজন বুঝতে পারছি না। ও আচ্ছা, জয় নিতাই। তাই মহাপ্রভু ছুটতে ছুটতে গিয়ে হরিদাস ঠাকুরকে জড়িয়ে ধরেছেন। আমাকে উঠতে আর হরি দাও। মায়েরা মায়েরা বসো, উঠে যাচ্ছ কেন? কি হয়েছে, বাড়ি যাবে? হায় রে বাড়ি, সর্বনাশ। বাড়ি তো যাবেই, তবে যে বাড়িতে বসে আছো এটা কি আসল বাড়ি নয়। আমরা অভিনয় করতে এসেছি, অভিনয় শেষ হয়ে যাবে, আমাদের যার যার ঘরে তাকে তাকে ফিরে যেতে হবে। আমরা কেউ এই বাড়িটা দেখছি ওটা আমার বাড়ি নয়, আমরা নিয়ে যেতে পারবো না, সব পড়ে থাকবে। আজ হরিদাসে ধরিয়া প্রভু করে আলিঙ্গন, হরিদাসে ধরিয়া প্রভু করে আলিঙ্গন, হরিদাসে ধরিয়া প্রভু করে আলিঙ্গন, হরিদাসে ধরিয়া প্রভু করে আলিঙ্গন। আজ বক্ষ চাপি প্রভু করে গাঢ় আলিঙ্গন, আর বক্ষ চাপি প্রভু করে। গাঢ় আলিঙ্গন। আজ মিলন হলো গো, মিলন হলো গো, মিলন হলো গো, মিলন হলো গো, হরিদাসের হরিশনে মিলন হলো গো। হরিদাস তোমরা বদন ভরে হরি বলো, হলো গো, তোমরা বদন ভরে হরি বলো, বদন ভরে হরি বলো, বদন ভরে হরি বলো, মিলন হলো গো, বদন ভরে হরি বলো। একবারে মিলন হলো গো, ভক্ত আর ভগবানের মিলন হইল। ভক্ত আর ভগবানের মিলন হইল। বদন ভরে সবাই মিলে হরি হরি বলো, আর বদন ভরে সবাই মিলে হরি হরি বলো। হরিদাস 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 বলো, হরিদাস ঠাকুর কি। হরিদাস ভজন করো। জয় হরিদাস হরিদাস। আমরা আমরা সবাই মিলে, মায়েরা বসো বসো, একটু আনন্দ করি সবাই মিলে। আমরা সবাই দুটি বাহু তুলে গাইবো একসঙ্গে সবাই। একটু হাতগুলো তোলো দেখিনি বাপু সবাই। হ্যাঁ আমি বলছি, বসো বসো বসো, ঠাম্মা বাড়ি যেও না, বসো। আচ্ছা বসো বসো মায়েরা বসো, তারপর গাইবো। উঠে গেছো কেন, বসো। সিট ছেড়ে দিলে কিন্তু পাবেন না। জয় নিতাই বলো একবার, জয় নিতাই। জয় নিতাই, হচ্ছে না, আরো জোরে, জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। জয় নিতাই, এদিকে ফাঁকি দিচ্ছে। জয় গৌর, জয় গৌর। জয় গো। আচ্ছা সবাই গাইবো, আনন্দ করবো একসঙ্গে সবাই মিলে, ঠিক আছে? হোলি খেলবো নালো, হোলি খেলবো নালো, হলো শো ওই চিকন কালা এলো কই। হোলি খেলবো নালো, আস্তে হরি বল। হাত তুলে, দু হাত তুলে। হোলি খেলবো নালো, হোলি খেলবো নালো, হলো শো চিকন কালা এলো কই। হোলি খেলবো নালো, হোলি খেলা হলো না, চিকন কালা এলো না। হোলি কালা হলো না, চিকন কালা এলো না। হোলি কালা হলো না, চিকন কালা এলো না।
হোলি খেলা হলো না, চিকন কালা এলো না। হোলি খেলা হলো না, চিকন কালা এলো না। হোলি খেলবো না লো। আজ হোলি, আজ হোলি, আজ হোলি খেলবো শ্যাম তোমারও সনে, তোমারও সনে, তোমারও সনে। উলুধ্বনি হরিবল। আজ হোলি খেলবো শ্যাম তোমারও সনে, তোমারও সনে। একলা পেয়েছি তোমায় নে ভুবনে। আজ হোলি খেলবো শ্যাম তোমারও সনে, একলা পেয়েছি তোমায়। হোলিয়া রে হোলিয়া হো হো হো, হোলিয়া রে হোলিয়া, বলো হোলিয়া রে হোলিয়া হো 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 হো, হোলিয়া রে হোলিয়া। হোলি খেলা হলো না, চিকন কালা এলো না। হোলি খেলা হলো না, চিকন কালা এলো না। হোলি খেলা, 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 হোলি খেলা। আজ হোলি, আজ হোলি, আজ হোলি খেলবো শ্যাম তোমারও সনে, একলা পেয়েছি তোমায় নিয়ে ভুবনে। আজ হোলি নিতাই গৌর হরিবল। একলা পেয়েছি তোমায় নীল ভুবনে। হরিবল 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 হরিবল, নিতাই গৌর হরিবল 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 হরিবল, নিতাই গৌর।